প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের মাধ্যমিকের যে 2024-এর ফাইনাল পরীক্ষা সবেমাত্র শেষ হলো, সেই পরীক্ষার প্রশ্ন উত্তর সঠিকভাবে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দেখতে থাকো আর তোমাদের কত নম্বর হচ্ছে তোমরা মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন? উত্তর হবে ঘ, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। 2, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন? উত্তর ঘ, কুমোদনাথ মল্লিক। 3, কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়? উত্তর হবে ঘ, 1842। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন উত্তর পেতে সবার আগে সাবস্ক্রাইব করে রেখো। পরের প্রশ্ন 4, গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয়? খ, 1822 খ্রিস্টাব্দে। 5, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন? উত্তর গ, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 6, ঔপনিবেশিক অরণ্য আইন 1878 খ্রিস্টাব্দের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল? উত্তর খ, মুন্ডা বিদ্রোহ। 7, নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল? উত্তর হবে গ, নদিয়া জেলায়। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তোমাদের সঠিক নির্ভুলভাবে উত্তরগুলো সমাধান করে দিচ্ছি। 8, ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল? খ, 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে। 9, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো? খ, বঙ্গভাষা প্রকাশিকা সভা। 10, নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার? উত্তর হবে গ, সম্পাদক। 11, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন? উত্তর গ, পদার্থবিদ্যার। তারপরে আসবো 12, বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন? গ, গঙ্গা কিশোর ভট্টাচার্য। 13, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন? উত্তর গ, স্বামী সহজানন্দ। 14, কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর গ, রাজস্থানে। 15, গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল? উত্তর গ, 1928 খ্রিস্টাব্দে। 16 দাগ, ভারত ছাড়ো আন্দোলন 1942, ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিল? উত্তর গ, আসামে। 17, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন? ক, শচীন্দ্র প্রসাদ বসু। 18, বীণা দাস বাংলার ছোটলাল স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন? গ, 1932 খ্রিস্টাব্দে। 19, স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন? উত্তর গ, পত্তি শ্রীরামালু। তারপরে আসবো 20, গোয়া ভারতভুক্ত হয়? উত্তর গ, 1961 খ্রিস্টাব্দে। তারপরে আসবো একটি বাক্যে উত্তর দাও। 1, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? 5ই জুন। 2, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? উত্তর মহাপেশখানায়। 3, কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে। 4, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে আসবো ঠিক ও ভুল। 1, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে? এটা মিথ্যা। 2, নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার? এটা সত্য। 3, ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া? এটাও মিথ্যা। 4, দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? এটা সত্য। তারপরে আসবো স্তম্ভ মিলনী। প্রথমে আছে লর্ড রিপন, হবে হান্টার কমিশন। 2, নেলি সেনগুপ্ত, হবে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। 3, লর্ড আর্মস্ট্রং, হবে সাধারণ জনশিক্ষা কমিটি। 4, তারকনাথ পালিত, হবে প্রথমটা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তারপরে আসবো কিছু থাকবে তোমাদের ম্যাপ পয়েন্টিং, এগুলো তোমরা একটু দেখে নাও। তারপরে বহিরাগত বা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এটা আমি আর করলাম না। তারপরে আসবো বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1817 খ্রিস্টাব্দে? এটার উত্তর হবে ব্যাখ্যা 3। তারপরে বিবৃতি 2, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল
1928 খ্রিস্টাব্দে। এটা হবে ব্যাখ্যা 2। এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন। তারপরে আসবো বিবৃতি 3। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। উত্তর হবে ব্যাখ্যা 1, এটার বললাম না। তারপরে আসবো বিবৃতি 4। 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। এটা হবে ব্যাখ্যা 3। রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর যদি নতুন কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন।